হ্যালো সবাই কেমন আছেন? তো আজকে আমি নিয়ে এসেছি সিজনের আনারস। আর এই আনারসটা আমি কেটে কুটে একদম মরিচ দিয়ে মাখাবো। তো এইভাবে মরিচ দিয়ে মাখিয়ে খেলে অনেকটা ভালো লাগে। তো আমি আনারসটা কাটবো, আরও অনেক আনারস এনেছে, তো একটা নিয়ে নিলাম। খুব রসালো হয় আনারসগুলো। এই সিজনে রাঙামাটিতে অনেক অনেক আনারস পাওয়া যায়। তো অনেক পর্যটক আসে, কিন্তু ওখানেও আনারস বিক্রি হয়, খেয়ে সবাই বলে অনেক মজা। তো আজকে আনারসটা আমি মরিচ দিয়ে মাখাবো। আমি এভাবেই সবাইকে মাখিয়ে দিই, সবাই একটু খেতে পছন্দ করে। তো মাখিয়ে একটু ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা ঠান্ডা হলে সবাই একটু খাবে আর কি। তা আমি আনারসটা ভালো করে ছিলে নিচ্ছি। তো পুরো ভিডিওটাই কিন্তু আমি করেছি আনারস নিয়ে। তো যাই হোক, আনারস চুলতে কিন্তু অনেক কষ্ট হয়। তো আমি অনেক মোটা মোটা করে ছিলে ফেলে দিচ্ছি, যে হেতু কালো কালো কতগুলো চোখের মতো আছে ওগুলো যাতে চলে যায় সেজন্য। তো হচ্ছে দেখেন, কাটলাম আর টপ টপ করে রস পড়ছে বটির নিচে। তো এগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে হচ্ছে টুকরো টুকরো করব, ছোটো ছোটো টুকরো করব। তো আমার এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি দেখতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওগুলো ভালো যদি লাগে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার ভিডিওগুলো আমি মানে কেমন করে করলাম, কী রকম হলো একটু জানিয়ে যাবেন। তো আমার ছোট্ট রান্নাঘরটাতে মোটামুটি সব জিনিস গোছানো, কিন্তু আমার ওরকম কোনো দামি জিনিস নেই। আমার যাই আছে তাই দিয়ে আমি সন্তুষ্ট। তো হচ্ছে আমি সবটা কেটে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। আমার খুব ভালো লাগে যে আমার সব কাজ আমি নিজে গুছিয়ে করি। তো এদিকে রান্নাও চলতেছে, সেই জন্য উঠে উঠে একটু চুলাটা দেখতে হচ্ছে। তো সব আনারস কেটে নিচ্ছি। আর আনারস পছন্দ করেন এরকম কোনো মানুষ নেই। আর আর হচ্ছে আনারস যেখানে রাখবেন ওখানে সুগন্ধিতে একেবারে ভরে যাবে, খুব সুগন্ধি হয় চারিদিকে। তো দেখেন, আমি আনারসটা মানে পুরোটাই কেটে নিলাম। পুরোটাই আমার কাটাকাটি প্রায় শেষ হয়ে এসেছে। তো আমার বেবিটাও আছে, আর ঘরের সব কাজ করে সব ভিডিও আমি নিজে নিজে তৈরি করি। অনেকটা রস, মানে অনেকটা বলতে গেলে অনেকটা রসালো আনারসটা, প্রচুর রসালো। কাটাতে মানে পুরো গড় সেন্টে ভরে গেছে। আর বটিটা ভীষণ মানে ধার আছে, একটু সাবধানে কাটতে হয়, তো একটু সাবধান করে কাটছি। আর সবটা কাটা হয়ে গেলে মানে আমি আজকে পুরোটাই দেখালাম, মানে একটা আনারস কাটতে কতটা সময়ের প্রয়োজন হয়। তো কাটলাম, কেটে কুটে নিচে পরিষ্কার করে এই যে মরিচ, আমি মরিচটা তেলের মধ্যে ভেজে নিলাম। তো আনারসটা পুরোটাই কাটা হয়ে গেছে। এখন আমি চিনি আর হচ্ছে লবণ মরিচ দিয়ে মাখিয়ে নেব। তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার মানে রান্না করতে করতে এগুলো করতেছি আমি, সেই জন্য আমি এক্সট্রা কিছু নিই নাই। একটা ঢাকনার মধ্যে আমি চিনি নিলাম, লবণ নিলাম, মরিচ নিলাম, আর সবগুলো একসাথে মিক্স করব, একসাথে মাখাবো। আনারসগুলো দেখতে অনেক সুন্দর। তো একসাথে মাখিয়ে নিচ্ছি। একসাথে মাখিয়ে আমি একেবারে আনারসের সাথে মিক্স করে নেব। আর আজকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। এই যে মাখামাখি হয়ে গেছে, এগুলো আমি আনারসের সাথে মিক্স করে দিব। দেখেন, মানে এত মজা হয়, একবার খেয়ে দেখবেন এরকম করে, এত যে মজা হয়। এই যে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল সুস্বাদু আনারসের ভর্তা। তো খাবো এখন, দেখি খেয়ে দেখি কি মজা হলো।
তো আপনারাও একটু খেয়ে দেখে আমাকে একটু কমেন্ট করে জানাবেন এরকম খেলে কীরকম ভালো লাগে। সবাইকে টাটা, ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এইরকম ভিডিও দেখতে চাইলে সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে ভিডিও আপলোড দিলে নোটিফিকেশানটা আপনাদের মোবাইলে চলে যায়, আপনারা যাতে এভাবে ভিডিও দেখতে পারেন। তো অনেক মজা হয়েছে, খুব সুন্দর। তো আর বাকি যেগুলো আছে ওগুলো ফ্রিজে রেখে দেবো। টাটা, বাই বাই।